তোমার হুঁশ নাই? ওমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করে আর আমরা যেখানে বসে বসে ওয়াজ শুনি, এটা হলো রহমতের সাগর। ধরে কোন কিসের সাগর? সেখানে তোমার এক পেয়ালা রহমতের দরকার আছে? তুমি অযথা সালাম দিবার চাও কেন এতবারে? আমরা নিচ্ছি না, তোমার উচিত হলো চুপ করে বসে যাওয়া। ওমর ফারুক দেখতেছে ওসমান গনি যে খেপা খেপছে। আল্লাহ নবী বলেছেন আমার যত সাহাবী আছে তার মধ্যে সবচাইতে নরম মানের সাহাবী আবু বকর ওসমান। জোরে কোন সুবহানাল্লাহ। এত নরম সাহাবী নবীর আর কেউ ছিল না। একজনের নাম কি? হযরত আবু বকর। আর 2 নম্বর কেডা? সেই মানুষ খেপে গেছে ভাই। ওমর ফারুক সমস্ত সাহাবীর দিকে তাকায়া আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। সঙ্গে সঙ্গে ওসমান গনি কাঁপতে কাঁপতে বসে গেছে। কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন না বাবা ওসমান বা ভাই ওসমান তুমি বসো, তুমি বসো, এ কথা বললেন না। শুধু কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের আমিরকে তোমরা মানো। আমি উমর তোমাদের আমির থাকা অবস্থায় তুমি ওসমান কেন দাঁড়াইছো? ওসমান বুঝতে পারছে আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আমার আমির যেখানে আছে আমি কেন ভুল ধরেছি। কাঁপতে কাঁপতে বসে গেছে। এখন আমি জানতে চাই এই কোরআনের ক্ষমতা আছে না নেই? যে কোরআনের আয়াত শুনলে ওসমানের মতো ব্যক্তি কাঁপতে কাঁপতে বসে যায়। ওয়াজ বাদ দিয়া বেদুইন সাহাবীর কাছে জোড়হাত করে বলতেছে, ভাইজান এটা এই জন্যই বলতেছি, ওমর ফারুক শুধু বক্তা ছিলেন না, এই মুহূর্তে তিনি ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। বেদুইন সাহাবীর কাছে জোড়হাত করে বলতেছে, ভাইজান তোমার উচিত ছিল চুপ করে বসে আমি যে ওয়াজ করতেছি ওয়াজটা শোনা, কিন্তু তুমি কেন সালাম দিতে গেলে? এখন তুমি সালাম দিবার কারণে ওসমান খেপে গেল আর আমার ওয়াজটা বন্ধ করে তোমার কাছে আসতে হলো। বেদুইন সাহাবী বলে, আমিরুল মুমিনিন, আমি এই মাহফিলের ভিতরে মসজিদের ভিতরে ওয়াজ শোনার জন্য ঢুকি নাই, আমি আপনাদের সবাইকে একটু ওয়াজ শোনাতে চাই। কি শোনাতে চাই? সমস্ত সাহাবীরা খালি কাঁপতিছে, এবারটা কয় কিরে? হ্যাঁ, উমর ফারুকের মতন বক্তা যখন ওয়াজ করে তারে নামায় দেয়া, তোর ওয়াজ শোনার টাইম আছে? কি কন? এখানে যদি বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা সাইদি সাহেব আসে, শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ড এর মধ্যে অত বড় বক্তা কমই আছে, ঠিক কিনা বলেন ভাই? সেই বক্তা যদি ওয়াজ করে আমরা তার বিরুদ্ধে বহু বলতে পারি, তারপরে যদি মাইকিং হয় গুরুদাসপুরে, সাইদি সাহেব আজকে এখানে ওয়াজ করতে আসতেছে, এই কয় লোক একটু ওয়াজ করবার চাই, আপনারা কি আমাকে চান্স দিবেন? কয় যতই ওয়াজ করেন পরে আসেন, এই সময় হতে না। ওমর ফারুকের মতো বক্তা যেখানে ওয়াজ করে সেখানে বেদুইন সাহাবী বলতেছে, আমি তো ওয়াজ শুনতে আসি নাই, আমি একটু আপনাদের ওয়াজ শোনাতে চাই। সমস্ত সাহাবী খেপে গেলেন, এই মিয়া কি মুখে আসে আর কি বলো? ওমর ফারুক কোরআন থেকে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী বসে গেছে। কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, ভাইজান আমার কোনো আপত্তি নাই, বরং আমি তোমার ওয়াজ শুনতে চাই। এই নবীর সাহাবীরা তোমরা কি আপত্তি করো? বলে না, আপনি আমির হয়ে যদি ওয়াজ শুনতে চান আমাদের আর কারো আপত্তি নাই। এবার বেদুইন সাহাবী মেম্বরের কাছে দাঁড়ায়া আল্লাহর শুকরিয়া, নবীর প্রতি দরুদ শরীফ পড়ে 3টা ওয়াজ করলেন। 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। ভালো না খারাপ? 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। সমস্ত সাহাবীরা রাগে কাঁপতেছে। রাগে কিন্তু অনেক সময় মানুষ কাঁপে। আমরা নবীর সাহাবী থাকতে আর এই বেটা এই ওয়াজ করলো, আমি ফিতনাকে মহব্বত করি, আমি না দেখা জিনিসকে সাক্ষী দেই, আমি হককে পছন্দ করি না। আপনারা বলেন এই ওয়াজগুলো আপনারা শুনবেন? সমস্ত সাহাবী যখন খেপে গেছে, ওমর ফারুক নিজেও খেপে গেছেন। কারণ সমস্ত সাহাবীর চাইতে ওমর ফারুকের রাগ বেশি না কম? বাজান, রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, সেই মানুষটার চেহারা লাল হয়ে গেল, কিন্তু নেতা হওয়ার কারণে রাগকে চেক দিলেন। নেতা হওয়ার পরে অনেক সময় অনেক কিছু চেক দিতে হয়, ঠিক কিনা বলেন? একজন নেতা
একেবারে সাধারণ ব্যাপার নয়। নেতার অনেকগুলো গুণ থাকতে হবে, তার মধ্যে একটা গুণ হলো রাগকে সেক দেওয়া। ওমর ফারুক নিজের রাগকে সেক দিয়া বেদুইন সাহাবীকে বলতেছে, ও ভাইজান, ওয়াজ করতে বলেছি তাই বলে এমন বকওয়াস ওয়াজ করা যায় না। মুসলমান হয়ে, নবীর সাহাবী হয়ে এমন ওয়াজ তুমি কেন করলে ভাই? না, যেরকম বর্তমানে মমতাজ পাগলি কয়, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবি না। 5 ওয়াক্ত নামাজের দরকার নাই, দিলের নামাজে নাকি আসল নামাজ। নাউজুবিল্লাহ, জোরে কন। এই ওয়াজটা যদি এখানে কোনো বক্তা করে যে এতদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এখন থেকে 3 ওয়াক্ত পড়লেই চলবে, ওয়াজ শুনতে নতুন মনে হবে, কিন্তু বক্তা কেউ ছাড়বি ভাই? ওমর ফারুক বললেন, স্ক্রু ঢিলা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগলকে আমি জেলখানায় বন্দি করব 3 দিনের জন্য। জোরে কোন কয়দিন? যদি এর মধ্যে পাগলামি সারে তাহলে ছাইড়া দিব, আর যদি পাগলামি না সারে 21 দিন পর তার ফাঁসি দেওয়া হবে। এই নিয়তে বেদুইন সাহাবীকে কারাগারে বন্দি করে ওমর ফারুক সমস্ত সাহাবীর কাছ থেকে বিদায় নিলেন। ভাইজান, সেদিন রাত্রিবেলা ওমর ফারুক বাড়িতে ঢুকেই তার বিবিকে বলতেছেন, এই আব্দুল্লাহর মা, ওমর ফারুকের একটা ছেলে আছে, নাম কি? আব্দুল্লাহ। নামটা ভালো না খারাপ? আজকে আমরা অনেকে আব্দুল্লাহ চয়েস করি না। আমার এক ছোট ভাইয়ের বাচ্চা হয়েছে, ছেলে, তার বয়সে আমার একদিন কইল, হুজুর আপনি তো মৌলানা মানুষ, একটা নাম রাখেন। আমি বললাম আব্দুল্লাহ। না, এই ডবল মডেল, এটা চলবি না, একটু রাঙে আসছে, ভালো নাম তোর নাই। কয়েকদিন পরে দেখলাম ওই ছেলের নাম রাখছে। আমি বলি, কি নাম? কয় রকি। ভালোই নাম রাখছে, আপ টু ডেট নাম। দেখতেছেন না বর্তমান যুগে আমাদের যুবকের ব্যবসায়ী 4 বছর আগে একটা গান গাইলো, আকাশিতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। চাঁদ কয়টা? গানটা কোরআনের মধ্যেও আছে, সুবহানাল্লাহ কোন। সুম্মার জি ইল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাশিয়া ওয়া হাসির ওয়া লাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকাইলে তুমি লক্ষ লক্ষ তারকা দেখবা, চাঁদ কয়টা? গান কি ভুল কইছে না ঠিক কইছে? এরপরে আবার গান গাইলো, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে আঁচল দিয়া মুখটা ঢাকো। আঁচল দিয়া মুখ ঢাকার কথা কোরআনে আছে। আমাদের ছেলেরা সেই ভালো গানটাই গাইলো ভাই। তারপরে আবার একটা গান গাইলো, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। আর্ধেক ভালো আর্ধেক খারাপ, কারণ সালামের কথা কোরআনে আছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কারে দেওয়া লাগবে এইটা ভুল করছে। দেওয়া লাগবে ইমামরে, দেওয়া লাগবে মুন্সিরে, দেওয়া লাগবে মুয়াজ্জিন, দেওয়া লাগবে বাপ মা, কিন্তু বাদ দিয়ে দিছে বিয়ানক। তাও তো অর্ধেক ভালো অর্ধেক খারাপ ছিল। এরপরে আবার শুরু করছিল, ফাটা যায় ফাটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নেই। গানের দিক দিয়ে কি আস্তে আস্তে ছেলেরা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে? পোশাকের দিক দিয়ে 5 বছর আগে আপনারা একটা ফুল প্যান্ট দেখছেন, উপর দিকে ঢিলা নিচের দিকে টাইট, নাম দিয়েছিল পায়জামা প্যান্ট। তারপরে আবার দেখলাম উপর দিকে টাইট নিচের দিকে ঢিলা, নাম দিয়েছিল বেল বটম। এখন আবার দেখতেছি টাইট টু টাইট, হাইরে টাইট, নাম দিয়েছে স্কিন প্যান্ট, যেটা পরে আর বসা যায় না, ওরা খাড়া হয়েই পেশাব করে। জোরে কোন ঠিক কিনা? দিন দিন আমাদের ছেলেদের চরিত্র ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? এজন্য ওয়াজ করতে আমি বলে থাকি, আগামী শনিবার স্কুল ভিজিট করবে টিও সাহেব। হেডমাস্টারকে কইছে আমি স্কুলে ভিজিটে যাইবে 11টার সময়। হেড স্যার স্কুল খুঁজে দেখতেছে একটা ছেলে দুষ্ট, নাম কালু। কইছে খবরদার শনিবার আসিস না। পাগলকে যদি বলে নৌকা নাড়াস না, তখন তো কারো কালুরে কইছে শনিবার আসিস না। ও শনিবারে সবার আগে স্কুলে আইছে, আইসা থেকে দরজা খোলে নাই, ও জানলা দিয়ে ক্লাস 5 পড়ে ঢুকছে, সিট বেঞ্চের নিচে শুয়ে আছে। 11টার সময় ওই ক্লাসে টিও ঢুকে বলতেছে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমাদের শিক্ষক তোমাদের পড়ায়? বলে হ্যাঁ, খুব ভালো পড়ায়। তাহলে বলো তো একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, জিনিসটা কি? উত্তর শুধু টিও জানেন, উত্তর হবে নদী। উত্তর কি হবে? এক জায়গায় পদ্মা, এক জায়গায় মেঘনা, এক জায়গায় যমুনা। নদী এক এক জায়গায় এক এক নামে প্রকাশ পাইছে, ঠিক কিনা বলেন? টিও বলতেছে একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রকাশ পাইছে, জিনিসটা কি কও? 1 রোল পারে না, 2 রোল পারে না, 3 রোল পারে না। কেউ যখন পারতেছে না, হেড স্যার পিছন দিক থেকে চিন্তা করে, এই প্রশ্ন তো আমি জীবনে শুনি নাই, আর আমার ছাত্ররা কোত্থেকে উত্তর দেয়? কেউ যখন পারতেছে না, সিট বেঞ্চের নিচের কালু ওখান থেকে মাথা বের করে বলতেছে আমি পারবো স্যার। হেড স্যার কয় সর্বনাশ, যে বেটা লেখাপড়াই করে না, শুধু পাগলামি করে, ও কেমনে পারবে? আমার ভালো ছাত্র ছাত্রী যেখানে পারতেছে না, ও কেমনে পারে? ওরে নিষেধ করছিলাম, আইলো কেন রে?
টিও বলতেছে এই বাবা তুমি যদি পারো তো নিচে কেন বের হও বের হও। চাইরা চুলে বের হয়েছে। টিও বলতেছে বলো তো বাবা একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, জিনিসটা কি? বলে খুব সহজ স্যার। হেড স্যার কয় সহজ? কেউ পারতেছে না, বেটা কয় সহজ। টিও বলতেছে সহজ, তাহলে বলো। কালু বলতেছে এটা হলো মাথার চুল। টিও চমকে উঠছে, সর্বনাশ, আমি জানি নদী আর এই বেটা কয় চুল। একটু নিচে নামলি চোখের ভুরু, একটু নিচে নামলি মোষ, একটু নিচে নামলি দাড়ি, একটু নিচে নামলি সিয়ারি। হেড স্যার জোর হাত করে বলতেছে বাবা কালু রে আর একটু নিচে নামিস না। যদ্দূর পর্যন্ত নামছিস বাবা এখনো ভদ্র সমাজে বলা যায়, কাপড়ে চুপড়ে নামলে কিন্তু বিপদ হয়ে যাবে রে বাবা, আর নিচে নামিস না। আমাদের যুবকেরা নামতে নামতে ফাটা যায়, নামতে নামতে খাড়া হয়ে পেশাব করা শুরু করছে। এই যুবকদেরকে আরো নিচে যদি নামতে দেন এ সমাজ একদিন ধ্বংস হবে, ঠিক কিনা বলে? তাই যুবকদের লক্ষ্য করে বলতেছি বাপজানেরা, এই মুহূর্তেই ভালো হওয়া লাগবে। হাসরের ময়দানে কোন বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ বলবেন তোমার শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব লাগবে না, তোমার যৌবনকালের হিসাব দিয়া তুমি জান্নাতে চইলা যাও। এ হাদিস দ্বারা বোঝা যায় যৌবনকালটাই আল্লাহর কাছে ওয়াকফ করে দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা ভাই? যে ওয়াজ করতেছিলাম, ওমর ফারুক বেদুইন সাহাবীকে কারাগারে বন্দী করে রাত্রিবেলায় তার বউকে ডাকতেছে কি বলে? আব্দুল্লাহর মা। আমরা এরকম ডাকি না? নিজের বিবিকে নাম ধরে ডাকি নাকি? নিজের একটা ছেলে থাকলে, বড় ছেলে মেয়ে হোক যেটাই হোক, ফাতেমার মা কিংবা আব্দুল্লাহর মা। আর কতকগুলা মডার্ন বউক নাম ধরে ডাকে, রোকেয়া, রহিমা। ও বউ বলতেছে এসটি এসটি, তারপর হা করে কয়, কারণ মুখের উপরে যে ঠোঁট পালিশ দিছে, এখন যদি আসতে যে কবার যাইলে এবড়া থেবড়া হয়, এজন্য ফাঁক করে কয় এসটি। আরে একটু জলদি আসো না। আরে বাবা যাচ্ছি তো। স্বামীকে আবার বাবাও কয়। এগুলো নাকি মডার্ন ভাষা। তোরে কোন কি ভাষা রে? আল্লাহর বান্দারা এভাবেই ডাকতে হয়। ওমর ফারুকের জীবনী থেকে পাওয়া গেছে তার বিবিকে ডাকতেছে আব্দুল্লাহর মা। বিবি বলতেছে স্বামী গো কি বলতে চান? বলে আমার পেটে একটু ক্ষুধা লাগছে। অর্ধ পৃথিবীর খলিফার পেটেও ক্ষুধা লাগছে। কারণ সুবহানাল্লাহ, তড়ি ঘড়ি কি খাবার দেওয়া যায় না? সঙ্গে সঙ্গে সামনে খাবার দিছে জবের আটার শুকনা রুটি আর খুরমা খেজুরের হালুয়া। আমাদের মতো মৌলবীদেরকে যেমন তেমন খাবার দিলে আমরা খুশি না বেজার? বাদাম রে, অর্ধ পৃথিবীর খলিফার সামনে জবের আটার শুকনা রুটি আর খুরমা খেজুরের হালুয়া। ওমর ফারুক মুচকি হাসি দিয়ে দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। যখন আল্লাহর রিজিক সামনে আসে এ দোয়া পড়ার দরকার আছে না নাই? ওমর ফারুক দোয়াটা পড়ে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে রুটি ছিঁড়ে হালুয়া নিয়া যখন মুখে দিতে যাবেন, এমন সময় কে যেন বলতেছে, ওমর রে তোমার পেটে ক্ষুধা লাগছে আর তুমি খাইতেছ, কিন্তু যাকে কারাগারের মধ্যে বন্দী করে রাখছো সে খাইছে কিনা একটাবার খবর নিছো? নেতা কারে কয় রে মুসলমান? ইসলামী আদর্শের নেতা কারে কয়? কে যেন দূর থেকে বলতেছে তোমারে ক্ষুধা লাগছে আর তুমি খাইতেছ, যারে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটা আবার খবর নিছো? ওমরের হাতটা থরথর করে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি পড়ছে, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেল। এটা টোপলা করে গভীর রাতে হযরত ওমর যাকে কারাগারে বন্দি করেছে তার দরজায় গিয়া এতিমের মতো ডাকতেছে, ভাইজান এই যে তোমার জন্য খাবার আনছি রে ভাই। বেদুইন সাহাবী মুস্কি হাসি দিয়া বলতেছে, নেতা যদি ভালো হয় কারাগারের মধ্যেও খাবার পাওয়া যায়, কিন্তু নেতার ভাগ্যে খাওয়া নাই। মারাত্মক একটা কথা বলেছে, নেতা যদি ভালো হয় কারাগারের মধ্যেও খাবার পাওয়া যায়, কিন্তু নেতার ভাগ্যে। আমাকে বাংলাদেশের নেতাদের সাইজ দেখছে, বুক এক জায়গা পেট এক জায়গা, এক জায়গা বুক এক জায়গা পেট। দুই নেতা যদি কোলাকুলি করবার চায় জীবনেও বুক ঠেকাবার পারবে না ভাই, কারণ দুই পেট লাগার পরে মাঝখানে 1.5 হাত ফাঁক হয়ে যায়। কয় হাত ফাঁক হয়?
কারণ দুই পেট লাগছে তো, বুকের সঙ্গে বুক ঠেকান খুবই কঠিন। ওমর ফারুক চোখের পানি নিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আইলেন। নিজের ঘরে যখন ঘুমাইতে চাচ্ছেন, এমন সময় বিবি বলতেছে, স্বামী গো আপনি কি খাবেন না? ওমর ফারুক চমকে বললেন, তুমি তো আমারে খাবার দিছো। বলে, আমি আপনারে ছাড়া কোনোদিনও খাই না, আর আপনারে খাবার দেওয়ার পরে আমি দূরে বসে আপনার খাওয়াটা দেখি। কোন সুবহানাল্লাহ। ওমর ফারুকের বিবি বলতেছে, স্বামী রে, এত বছর হলে আপনার সংসার করি, আজ পর্যন্ত আপনি খানার দোষ ধরলেন না। আপনার সামনে যেটাই দেওয়া হয় ওইটা আল্লাহর শুকরিয়া আদায় করে খাওয়ার পরে দুই হাত তুলে আপনি দোয়া করেন, আল্লাহ এত কষ্ট করে আমার বিবি রুটি তৈরি করে, হালুয়া তৈরি করে আমার সামনে দেয়, আমার বিবিরে তুমি জান্নাত দিয়া দিও। আপনি শুধু নেতা হিসাবে ভালো না, আপনি স্বামী হিসাবেও ভালো। সুবহানাল্লাহ। নিজের বিবি বলতেছে, আপনি এমন একজন মানের স্বামী, এতদিন হলে সংসার করি, কোনদিন আপনি খানার দোষ ধরলেন না, বরং খাওয়ার পরে দোয়া করেন, আল্লাহ আমার বিবিরে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ, যে বিবি এত কষ্ট করে আমারে পাক করে দেয়, আমরা কি কোনোদিন এরকম দোয়া করছি ভাই? হ্যাঁ, কি স্বামী হয়েছি আমরা। বাড়ির জায়গায় পাঁচ তেল দে, স্বামীর পায়ের তলে বইয়ের বেহেস্ত, বউ সমানে পাঁচ তেল দে, ফাটা পাঁচ। ফজরের নামাজ পড়া দোয়া করতেছে, আল্লাহ আমি বেহেস্ত চাই, বেহেস্তের মধ্যে হুর চাই। বউ কই, কেরে পাঁচ তেল দিয়ে দিলাম আমি, আর হুর চাই? নামাজ শেষ হলে বলতেছে, স্বামী হুর কি? কই, হুর হলো সুন্দরী নারী, তোর মতন বেসাই জানা। দুনিয়া তো তোর পাই আমি ঠকছি, মরার পরে ঠকবার চাই না, এজন্য বেহেস্ত চাই, আল্লাহ যেন বেহেস্ত হুর দেয়। বউ কই, আইরে ফাটা পাঁচ তেল দে দে, তারপরে হুর চাই। বাহিরে যায় দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীরে তুমি বেহেস্ত দিও না, কারণ ও বেহেস্ত পাইলে হুর নিয়ে পাগলা হবে, আমারে ভুলে যাবে, দরকার নাই, আমরা দুই জনে একসঙ্গে জাহান্নামে থাকবার চাই। স্বামী রাগ করে কয়, তুই যতই দোয়া কর, দোয়া কবুল হবে না, বেহেস্তের চাবি আমার হাতত। কারণ আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেস্তের চাবি। নামাজ পড়ছি, চাবি আছে আমার কাছে, তুই যতই গড় দোয়া কর কাম হবে না। বউ দেখতেছে দোয়া দিয়ে যখন কাম হবে না, তখন আমি কেন ওর ধান দেয়? ও নামাজ পড়ে জোরে সরে গায়, আল্লাহ আল্লাহ তুমি আমারে বেহেস্ত দিও, আল্লাহ বেহেস্তের মধ্যে হুরা দিও। স্বামী কয়, কে রে হুরা আবার কি? কয়, সুন্দর যুবক, তোমার মতন পাও ফাটা না, তুমি শীতের রাত্রে লেপো ছিড়ছো, আমার পাও ছিড়ছো। দুনিয়ার ঠকছি ঠকছি, মরার পর আর ঠকবার চাই না। আপনারা কোন স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে না কমবে? ওমর ফারুকের বিবি, স্বামী গো কোনদিন আপনার দোষ ধরা দেখলাম না। আবার খাওয়ার পরে দুই হাত তুলে দোয়া করেন, আমার বিবিকে তুমি জান্নাত দিও। সেই স্বামীরে ছাড়া বিবি কোনদিন খাইতে পারে না। আপনারটা না হয় আপনি টোপলা করে কারে যেন দিয়াইলেন, আমার খাদ্যটা আছে, আসেন আমরা দুইজন মিলে খাবার চাই। ক্ষুধার পেটে কি রাগ আছে ভাই? ওমর ফারুক বিবির দাওয়াত পাইয়া খুশি হয়ে যখন খাবার চাই, বিবির খাদ্যটা দুইজন মিলে খাইতে চায়, দোয়া দরুদ পড়ে রুটি ছিঁড়ে যখন মুখে দিতে যাবে, এমন সময় কে যেন বলতেছে, ওমর তোমারে ক্ষুধা লাগছে আর তুমি খাইতেছো, যারে কারাগারে বন্দি করেছো তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? কারণ সে যদি বাড়ির কর্তা হয়, আর যদি অভিভাবক কারাগারের মধ্যে বন্দী থাকে, তার অধীনস্থ বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওমর ফারুকের হাতটা থর থর করে কাঁপতেছে, রুটির জায়গায় রুটি পড়ছে, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেল। বিবি বলে, স্বামী গো এখন আপনি কেন কাঁদেন, কেন আপনার হাত কাঁপতেছে জানতে চাই। ওমর ফারুক বলে, বিবি রে, যাকে কারাগারে বন্দী করছি তারে না হয় আমার খাদ্যটা দিলাম, কিন্তু তার বাড়ির খবর না নিয়ে কেমনে খাই? বিবি খাদ্যটা টোপলা বাঁধে স্বামীর হাতে দিয়া বলে, আপনি যাতে শান্তি পান আমিও তাতে শান্তি পাই। বউটা যদি ভালো না হয়, নেতাগিরি করা কিন্তু খুব কঠিন। আমাকে নেতাগুলা চোর হওয়ার পিছনে কারণ বউ। প্রতি মাসে 3 ভরি সোনার মালা চায়, এখন ত্রাণের টিন চুরি করা ছাড়া বুদ্ধি আছে ভাই? হাই রে নেতার বউয়ের ফ্যাশন। বউ ভালো হওয়া লাগবে, জোরে কোন কি ভালো হওয়া লাগবে? এই জন্যই বলতেছে, আপনি যাতে শান্তি পান আমিও তাতে শান্তি পাই। টোপলা বান্দা স্বামীর হাতে দিতে, চলে যান, আপনি চলে যান, যাকে কারাগারে বন্দী করছেন তার বাড়ি চলে যান, জোরে কোন সুবহানাল্লাহ। এত রাত্রে নেতাকে পাঠাই দিতে, চলে যান,
আমাদের বউগুলা দিবে। আমি যতই হুজুর হই, রাত্রেবেলা যদি কারো বাড়ি যাওয়ার চাই, দরকার নাই, যাওয়ার সময় কার জানলার যে ভুলকি মারবেন। ওয়াজ তো ভালোই করেন আপনি, আমি চিনি না, মাঝে মধ্যে বিয়ে করবার চান, এরকম আছে না নাই? আপনারা তো গুরুদাসপুরের মানুষ, আমাকে হুজুর ভালোই জানতেছেন। আমি কদ্দুর হুজুর যদি জানবার চান, আমার এলাকার মাঝে মধ্যে খোঁজরা লাগি ভাই জান, যে আমাদের এলাকার তো পাগল করে দিছে ওয়াজ করে, আপনাদের এলাকার খবর কি? এই বড় চোর। এখন মোবাইলের যুগ হয়ে ভালোই হয়েছে, আপনাকে যাওয়া লাগে না, আমার খোঁজ খবরও নেওয়া লাগে না, এখান থেকে কল করেন আর তারিখ পান, ঠিক না? মাঝে মধ্যে চালাক হয়ে যাওয়া দরকার, ভ্যানত চড়ে না রিকশা চলে, সব মানুষকে বলা দরকার এবারে হুজুরের খবর কি জানার দরকার আছে না নাই? ওমর ফারুক গভীর রজনীতে চুপি চুপি যাকে বন্দি করেছেন তার বাড়ির দিকে রাস্তা নেই, দুনিয়ার কোনো বডিগার্ড নাই। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, জোরে কোন সুবহানাল্লাহ। খাদ্যের টোপলা নিয়া বেদুইন সাহাবীর বাড়ি হলো পাহাড়ি এলাকায়। পাহাড়ের গুহার কাছে যাইয়া শুনতে পায় ছোট একটা বাচ্চা যেন কাঁদতেছে, বাবা বাবা বলে। কি বলে? ও বাবা, এত রাত হইয়া যায়, তুমি কেন বাড়ি আসতেছো না? ওমর ফারুক চমকে গেল, নিশ্চয় যাকে বন্দি করেছি তার ছেলেই তো এমন করে কাঁদতেছে। কাছে যাইয়া দুই হাত বাড়াইয়া ডাকতেছে, আয় রে বেটা আয়, আর কান্দিস না, আমি তোর বাবার দরদ নিয়া তোর সামনে দাঁড়িয়ে গেছি, বাবা আয় আয় আমার কোলে আয়। ছেলেটা আল্লাহর কোরআন থেকে বলতেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এই নিশিরাতের পথিক, তোমার ভিতরে বুঝি আল্লাহর কোরআন নাই? সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক চমকে উঠছে, বেটা কয় কি রে? এ নিশিরাতের পথিক, তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? আল্লাহ কোরআনে বলেছেন, রে দুনিয়ার সন্তানেরা, আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। আমার বাবাই শুধু আমার বাবা, দুনিয়ার কেউ বাবার দরদ দিবার চাইলে আমি তারে বাবা স্বীকার করি না। তুমি যতই বাবা বাবা বলে হাত বাড়াইয়া দাও, আমার বাবা ছাড়া আমি। বাপরে সালাম কালাম না দিলেও শ্বশুরে ঠিকই সালাম দেয়, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন আব্বা, কি ভদ্র। আর বাপের সামনে দিয়ে কুকুরের মতন ঘসঘস করা যায়, এরকম বেটা আছে নাই? বউয়ের বুদ্ধি শুনে ভিন্ন হয়ে যায়। বউ কইছে তোমার বুড়া বাপ খালি ফেস ফেসায়, আর তোমার বুড়ি মা খালি উকুন গেছে, আমার কলজা জ্বলে গেছে, আমি আর এই সংসারে থাকবো না। স্বামী বলতেছে তুইও যা, হামু তাই, তো আমরা ভিন্ন হয়ে যাই। বুড়া বাপ মারে সাইডে, যুবক ছেলে বৌরনিয়া ভিন্ন হয়ে গেছে। আপনাদের এলাকায় বুঝি এমন নাই? হাজার হাজার আছে। এখন কতগুলো বেটা দেখবেন মা বসে আছে মাটি, 1 কেজি মিষ্টি নিয়ে গুরুদাসপুর থেকে বাড়ি যায়, মায়ের সামনে দিয়ে বইয়ের হাতত যা মিষ্টির প্যাকেট দেয়। মাও বসে আছে, মায়ের সামনে দিয়ে যায় বইয়ের হাতত মিষ্টির প্যাকেট দেয়। বউ মিষ্টির প্যাকেট নিয়ে মনে মনে কয়, হাই রে বুড়ি, তোর বেটা যা কি কাম করলো, তোর দিল না আমাকে দিল। মনে মনে এরকম কয় না? বউ কিন্তু খুশি হয়ে যায়, মাও দিল না তে। বউটাও সেই রকম একটা মিষ্টির প্যাকেট নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকাইছে। স্বামী বলতেছে, কে গো মিষ্টি ফ্রিজের মধ্যে ঢুকাইলা? তার মানে তোমার হুঁশ নাই? আগামীকাল আমার বাপ মা আসবে, তোমার হুঁশ নাই? স্বামী বলতেছে, খালি তোমার বাপ মারে খাওয়াবা, আমার বাপ মাও দিবা না? এতিম, বইয়ের কাছে এতিম হয়ে গেছে। খালি তোমার বাপ মাও খাওয়াবা, আমার বাপ মাও দিবা না? ওর কান সারা জুতের বাড়ি। তোর বাপ মা তোর বউ দেওয়া লাগবে কেন, তুই দিবার পারিস না? এরকম বেটা আছে না নাই? বইয়ের কাছে এতিম হয়ে যায়, বইয়ের ভয়ে বাপরে মায়ের কিছু করতেও পারে না। আপনাদের এলাকায় বুঝে এমন নাই রে? আল্লাহর বান্দারা, খেয়াল করতে হবে আমাদের জাতির পিতার কথা। কার কথা বলেন? ওয়াজ করতে আমি বলে থাকি, ইব্রাহিম নবী একবার ইসমাইল নবীর বাড়িতে বেড়াবার গেছে, দরজায় গিয়া জোরে সরে ডাকতেছে, বাবা ইসমাইল বাড়িতে আসো, বাবা ও বাবা ইসমাইল বাড়িতে আসো। ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে ডাকে, কে ডাকে, এমন করে কে ডাকে? ইব্রাহিম নবী চমকে গেলেন, আমার ছেলে থাকলে তো এমন করে বলতো না, এটা নিশ্চয় ইসমাইলের বউ হবে। কে হবে? কলিজার মধ্যে কষ্ট নিয়া ইব্রাহিম নবী ফিরে যাচ্ছিলেন, যাওয়ার সময় একটা লোক দেখে চোখের পানি নিয়ে বলতেছেন, ভাইজান আমার নাম হলো ইব্রাহিম, ওই যে বাড়ি দেখতেছো আমার ইসমাইলের বাড়ি। মনে বড় আশা নিয়ে বেটার দরজায় ছিলাম, বেটার নাম ধরে ডাকলাম, কোনো সাড়া পাইলাম না। আমার বেটা বুঝি বাড়িতে নাই, আমি চলে যাচ্ছি রে ভাই, তবে আমার বেটার যদি দেখা পাও
তাহলে আমার ওসিয়ত হলো তারে তুমি বলবে তার বাপের হুকুম সে যেন ঘরের চৌকাঠ পাল্টায়। কি পাল্টায়? এ বলে ইব্রাহিম নবী চলে গেলেন। ইসমাইল নবী যখন আইছে, লোকটা ডাক দিয়ে বলে আপনার বাপ আইছিল। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। লোকটা বলে কাঁদে কোনো লাভ নাই, আপনার বাবা যাওয়ার সময় আমারে ওসিয়ত করছে, আপনার বাবার হুকুম আপনার ঘরের চৌকাঠ আপনারে পাল্টাতে হবে। সঙ্গে সঙ্গে ইসমাইল নবী চমকে উঠছে, এইটা কোন চৌকাঠ? আমাদের মতন ছেলেরা হলে মনে করতাম বাপ যখন বাড়ির দরজা খোলা পায়নি, হয়তো বাড়ির চারিধার ঘুরেছে, কোন জানলার চৌকাঠ হয়তো ঘুরে ধরছে, হয়তো সেই চৌকাঠ পাল্টাবার কইছে। ঠিক কিনা বলেন? ইসমাইল নবী এমন একজন মহামানব, সঙ্গে সঙ্গে বাড়ির দরজা খুলে বউরে ডাক দিছে, আই। বউ কাছে আইছে, কি কও গো, তুই তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। বউ কান্দার কয় আমারে তালাক দিলেন কেন? বলে তোরে ছাইরা দিছি, বিকালে বিয়ে করবো, আমি যদি মরদ হই। বউ বইরা গেলে বউ পাওয়া যায়, বউরে ছাইরা দিলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কানলেও কোনোদিন পাওয়া যাবে না রে ভাই। আমাদের জাতির পিতার সুন্নফিলে এক দৌড়ে গিয়া হুযায়ফার কোল থেকে কাইরা নিয়া মুখের উপরে এত জোরে ঠাসি মারছে, বাজান রে, ঠাসিটা মারা এতই জোরে হয়েছে যে নিচের দাঁত দিয়া উপরের লব কাইটা দাঁত উপর দিকে বার হয়ে গেছে। দাঁতে কামড়ায় চিল্লায় কয় রে হুসাইন, ছোট্ট মানুষ বলে মুখে যা আসবি তাই বলবি না। ওই মহামানবের সঙ্গে দুনিয়ার কোনো মানুষের তুলনা চলবে না। এত জোরে ঠাসি মারছে, নিজের সওয়ালের দিকে খেয়াল নাই, নবীর মহব্বতে কোন সুবহানাল্লাহ। হোসাইন আলীর কে হয়? কে হয়? নবীর মহব্বতে মুখতে এত জোরে ঠাসি মারছে। এই বেদব কি বলতেছিস? এত জোরে ঠাসি মারছে, নিচের দাঁত দিয়ে উপরে লব কাইটা দাঁত বার হয়ে গেছে। সব সময় তার মুখে হাত দিয়ে রাখা যায় না, হাকন টান দিছে। এমন সময় হোসাইন রক্ত মাখা মুখ নিয়ে বলতেছে, নবীর সাহাবীরা রে, আগে ছিলাম একজন সাহাবীর কোলে, এখন সরছি আমার বাবার কোলে। তোমরা শুনে নাও, ওই নানার চাইতে আমি হোসাইন অনেক বড়। অন্য কেউ যদি এমন করে বলতো, এতক্ষণ তার অস্তিত্ব আমি রাখতাম না। ওমর ফারুক খেপে গেছে। আল্লাহর নবী দুইখানা হাত বাড়ায় দিছে, আলী রে, আমার কলিজার টুকরাকে আর তোমার কোলের এখন একটু ছাইড়া দাও। হযরত আলী হোসাইনকে ছাইড়া দিলে এক দৌড়ে নবীর কাছে আসতেছে, মাঝখানে সাহাবীরা রাস্তা করে দিছে। নবীর বুকে ঝাঁপ দিয়া নবীর গালে একটা চুমা দিয়া বলে, নানা রে, আমি তোমারে ছাড়া বাঁচবো না নানা। ও নানা, তোমার কাছে আসতে চাই। তোমার এক সাহাবী আমারে আটকায় দিছে, আমি রাগ করে বলেছি নানার চাইতে কোন অংশে ছোট না। তোমার এক সাহাবী আমার নিষ্ঠুর বাবা আমার মুখে এত জোরে ঠাসি মারছে নানা, আমার মুখ গোটা রক্তে লাল হয়ে গেছে। এই কারণে আমি বলেছি নানার চাইতে অনেক বড়। তুমি কিছুই মনে করো না নানা, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর নবী হোসেনের মুখের দিকে তাকায়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, হোসাইন রে, আমি তোর কথায় কিছু মনে করিনি ভাই, কিন্তু সাহাবীরা আমাকে জীবনের চাইতেও ভালোবাসে, এই কারণেই তারা একটু খেপে গেছে। তুমি কেমনে বললে আমি নবীর চাইতে অনেক বড়? হোসাইন আল্লাহর নবীর গলা জাপটে ধরে বলে, নানা রে, বুঝেছি তুমিও মন খারাপ করেছো, তবে শুনে নাও, তোমার নাতি ছোট হতে পারে, হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলতেছে, হোসেন এই তুই ছোট মানুষ, তুই আবার হিসাবের জানিস কি? হোসেন বলতেছে, না না, তোমার আর আমার মধ্যে কথা হয়, এই বেটা উমর খালি মাথা মারতেছে। তার মানে নবী বলতেছেন, এজলেসিয়া উমর, তুমি একটু বসো তো বাবা, আমি একটু হোসাইনের হিসাব শুনবার চাই। হোসাইন বলতেছে, আমার 1 নম্বর হিসাব তোমার বাপ আর আমার বাপ। তোমার সাহাবীদেরকে বলো, এই দুইজনের মধ্যে কার বাপ বড়? কার বাপ? হোসাইন বলতেছে, বলো
আল্লাহর নবী চোখের পানি বের করে বলতেছেন, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এ গ্যারান্টি আমি রাসূল কোনোদিন দিতে পারবো না। হোসেনের বাবা আলী শুধু জান্নাত পাবে না, এ দুনিয়াতে 10 জন বেহেশতের সুসংবাদ পাইছে, তার মধ্যে 4 নম্বর হলো আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আলী আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। তোমার সাহাবীদের বলো তো না না, এই 2 জনের মধ্যে কার মা বড়? আল্লাহর নবী কান্দের কয়, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এ গ্যারান্টি আমি রাসূল কোনোদিন দিতে পারবো না। হোসেনের মা ফাতিমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতিমা আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা, বলো তো এই 2 জনের মধ্যে কার নানা বড়? ওমর ফারুক আর বসে থাকতে পারলেন না, এক দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে জাপটে ধরে বলে, বাবা এতগুলো নবীর সাহাবী আমরা আছি রে, আজ পর্যন্ত এই হিসাব কেউ আমরা করে দেখি নাই। তুমি ছোট্ট মানুষ, এমন হিসাব আমার শোনাইছ। তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনবে না, আর হোসেনের নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলতেছে, নানার সাহাবীরা, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়ে যদি বড় হয়, আমার নানাকে তোমরা বলো তো কোন দিক দিয়ে আমার চাইতে বড়? নবী আমার হোসেনকে 2 হাতে আসমানের দিকে উঠায় বললেন, এই সাহাবীরা এখন দেখো তো কে বড়, হোসেন না আমি? সব সাহাবী বলতেছে, হুজুর আপনার মাথার উপরে তো হোসেনের মাথা দেখা যায়। একটা সাহাবী বলতেছে, মাথা উপরে থাকলে কি হবে, পাও তো মাটিতে নাই। সেই সাহাবীর নাম হলো হযরত আলী। জোরে কোন কি? সমস্ত সাহাবীরা বলতেছে মাথা আপনার মাথার উপরে দেখা যায়, সব সাহাবীর এক কথা, কিন্তু আলী বলতেছে মাথা উপরে থাকলে কি পাও মাটিতে নাই। বাজান হযরত ওমর বলতেছে, ভাই আলী তোমারে তো আমি চিনি রে ভাই, তোমার 2টা সন্তান জান্নাতি যুবকদের সরদার হবে, এমন একজন তুমি পিতা। যত নবী দুনিয়াতে আইছে আল্লাহর নবী বলেছেন কোন নবীর সন্তান জান্নাতি হতে পারে, তবে জান্নাতি যুবকদের সরদার হতে পারবে না। আর হযরত আলীর 2টা বেটায় জান্নাতি যুবকদের সরদার হবে। নবী হিসাবে আমি নবী বহু দিক দিয়ে সম্মানিত হয়েছি, কিন্তু বাপের দিক দিয়ে হযরত আলী আমার চাইতে বেশি সম্মানিত হয়েছে। এ ভাই আলী তোমারে আমি চিনি, কারণ আল্লাহর নবী বলেছেন আদম থেকে আমি পর্যন্ত যত নবী আইছে দুনিয়ায়, নবীর বউয়েরা জান্নাতি হবে, জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বউ হতে পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। ওই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সব চাইতে দামি স্বামী। আলী বলতেছে, আমারে যদি এতই চিনেন তাহলে দরজাটা খুলে দিলেই হয়। বেদিন সাহাবীকে নিয়ে আমি তার সন্তানের হাতে তুলে দিতে চাই। ওমর ফারুক বলে, না, এমন মারাত্মক 3টা কথা বলেছে, আপনি যদি তার সাথে থাকেন আপনাকেও কারাগারের মধ্যে বন্দী করা হবে। কি করা হবে? আলী বলতেছে, ভাই ওমর আপনি কি স্বৈরাচারী হবেন? ভাইজান ওমর আর আলী এই মুহূর্তে যে অবস্থায় আছে, মনে হয় 2 জনের মধ্যে লাগবে ভাব। জোরে গান ঠিক কিনা? আমি কোরআন দিয়া 2 জনকে মীমাংসা করে একই প্ল্যাটফর্মে আনতে চাই, এবং আমরা সবাই এক দল হয়ে এই মাহফিল থেকে বিদায় নিবার চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনারা কি বাকি ওয়াজ শুনবার চান না? আমাকে অবশ্য বলছে, হুজুর কিছু রুই কাতলা আছে, চুঁচড়া মুচড়া সব শেষ, এখানে এখন এটা বন্ধ করে দেন, কিছু আদায় করা লাগবে মাদ্রাসার জন্য। মারান মোতাবেক সে বলেছে। ওমর ফারুক বলতেছে, ভাই আলী
আমি শুধু শাব্দিকত্ব বিচার করেছি, আমি তো ভিতরে ঢুকে দেখি নাই, এই কারণেই তো তাকে পাগল বানায় কারাগারের মধ্যে রাখছি। কিন্তু লোকটা যে বলল ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া লাগবে। আলী বলতে যে ভাই ওমর, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? জাত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, এরপরে কেউ মৃত্যুকে পছন্দ করে না। লোকটা এই কারণেই বলেছে আমি হককে পছন্দ করি না, অর্থাৎ মৃত্যুকে আমি পছন্দ করি না। হযরত ওমর বলতে আলী রে, আমি শুধু শাব্দিকত্ব করেছি, আমি তোর ভিতরে ঢুকে দেখি নাই, যার কারণে তাকে পাগল বানাই আমি বন্দি করেছি। ভাই লোকটা যে কইল আশহাদু মা লাম আরাম, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আলী বলতেছে শুধু ওই লোকটাই কেন, আপনিও বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আমরা কেউ আল্লাহরে দেখি না, তারপরে সব মুসলমান আল্লাহর সাক্ষী দেই। জোরে কোন ঠিক কি না? হযরত ওমর এক দৌড়ে কারাগারের দরজা খুলে বেদুইন সাহাবীকে বুকের মধ্যে জাপটে ধরে বললেন, ও বেদুইন সাহাবী ভাই, তোমার কথার শুধু বাহির দেখছি, ভিতরে আমরা ঢুকে দেখি নাই। আজকে আলীর দ্বারা আমরা ভিতরে ঢোকার দরজা পাইলাম। আমি আপনাদের বলতে চাই, এই কোরআন শরীফকে শুধু বাহির থেকে দেখার কোনো বুদ্ধি নাই। এই কোরআনকে যদি দেখতে চাই, তাহলে কোরআনের ভিতরে না আসলে আসল কোরআনকে কোনোদিন দেখা যাবে না। জোরে কোন ঠিক কি না? ঘরের দরজায় দাঁড়ায়া কেউ যদি বলে আমি গোটা ঘর দেখলাম, ও যেমন ভুল করেছে। দূর থেকে কোরআনকে দেখে যদি বলে আমি কোরআন পাইলাম, আমি কোরআনের পক্ষে হয়ে গেলাম, ও তেমনি ভুল করেছে। ভাই ঘরের ভিতরে ঢুকে যেমন ঘরের সব কিছু দেখে ঘর বিষয়ে জ্ঞান অর্জন হয়, আল্লাহর কোরআনকে তেমন হাতে নিয়া কোরআনের আয়াতে আয়াতে, কোরআনের পরতে পরতে নূর দিয়া নিজের জীবনকে হেদায়েতের জীবন বানায়া জান্নাতের মালিক হইয়া দুনিয়া ছাড়া যায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। সবাই কোন আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই। একজন 50 আর একজন 10, আর একজন আল্লাহর বান্দা একটা লিচুর চারা দিছে। হ্যাঁ, লিচুর চারা। আপনাকে এলাকায় তো লিচুর আবাদ হয়, কি 100টা লিচু দেওয়া যায় না? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, এক লিখতেছে আর একটা 2000 কে দিল ভাই? লগদে লগদে মোহাম্মদ আলী ভাইজান আমার। আর 1000, 3000 টাকা সে ভাই। 5000 পুরো দিল তো ভালো হয়। কয়েকজন 5000 দিল ভাই, কি 5-এর মধ্যে থাকতে পারে না? নগদই 2000 টাকা, বাকি 1000 আমরা এমনি দেয়। মাশাআল্লাহ, 2000 টাকা বাকি 1000, সর্বমোট 3000 টাকা মোহাম্মদ আলী আল্লাহর নবীর ঘরে করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। একটু জোরে সরে বল আল্লাহুম্মা আমিন। ওই 1000 নগদ হলো। মাশাআল্লাহ, গুনতে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, এত রাত পর্যন্ত আপনার পাগল বান্দা বান্দিরা এই জান্নাতের বাগান থেকে আমি গুনাহগারের সঙ্গে আপনার রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন। যে মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, মাঝে মাঝে দোয়া দরুদ পাঠ করা হয়েছে, আল্লাহ এর যা হাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করেন। মদিনা কত সুন্দর নাম মদিনা। এই মদিনার মানুষটা যে কত সুন্দর, যার চাঁদ মুখটা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মদিনায় যাওয়ার ক্ষমতা আমাদের হবে কি হবে না,
ওই মদিনার মানুষটির মহব্বত কলিজার মধ্যে নিয়া কোন একদিন স্বপ্নের ঘরে চাঁদ মুখখানা দেখার নসিব আমাদের দান করে দাও আল্লাহ। এই আল্লাহ তাআলা, ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, নবীর প্রেমে ছুটে গেলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন কোনদিন জুতা স্যান্ডেল পায়ে দিলেন না। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনার মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম, এ মদিনা মানুষ না হইয়া যদি তোর বুকের ধুলিকণা হইতাম। কানতে কানতে যখন বেহুশ হইয়া যায়, ওই বেহুশ অবস্থায় দেখতে পাই নবী আর রওজার ভিতরে নাই, ইমাম মালিকের শিয়রের পাশে বসা। আল্লাহর নবী মাথায় হাত দিয়ে বলে, আব্দুল মালিক, এই মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে মদিনা। আমার উম্মতেরা, আমি নবীকে কলিজার মধ্যে যদি জায়গা দেই, আমার সুন্নাত তার আদর্শ যদি মেনে চলে, আমার এক একটা উম্মত এক একটা মদিনার মতো দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা মদিনায় শুধু রাসূল নাই গো, আমাদের পথে যেন চলতে পারি, সে তৌফিক আমাদের দান করে দাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, সাহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের মা, যাদের বাবা আজকে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য বোঝে না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব কোনোদিন দেয় না। বাপ মা যতদিন জীবিত থাকে, সন্তানগুলো বাপ মারে পুরাপুরি চিনতে পারে না। বাপ মা যখন মারা যায়, তখনই বুঝতে পারে বাপ মার মতন আপনজন আর কেউ নাই। ও দরদি আল্লাহ, আমাদের ভিতরে যাদের বাপ মা কবরে গেছে, আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। দাদা দাদি নানা আত্মীয় স্বজন যারা কবরে গেছে, মাফ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলে যারা দান করেছে নবীর ঘর মাদ্রাসায়, সকলের দানকে কবুল করে দানবীরের খাতায় নামটা লিখে কাল হাসরের কঠিন মুসিবত ওসমান গনির সঙ্গে জান্নাত দিয়া দাও আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আল্লাহ পর্দা নিশা আবেদা সালেহা কবুল করে মা ফাতেমার সঙ্গে তাদের জান্নাত দিয়া দিও আল্লাহ। এই মাহফিলে যত বান্দা তোমার হাত তুলেছে, কার মনের কি কামনা, কার মনের কি বাসনা, সবই তুমি জানো, আমি গুনাহগার কিছুই জানি না। যার দোকান হাত পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলায় আজকের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। ও দরদি আল্লাহ, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই জীবনে দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব বাবা। আরে আমরা কেউ দুনিয়াতে থাকবো না, একদিন মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে, বড়ই পাতার গরম পানি আমাদের দেহে ঢালবে, রঙিন কাপড় খসায়া সাদা কাপড়ের কাপড়ে চকলেটের মতন মোড়ায়া অন্ধকার কবরে আমাদের রেখে আসবে আল্লাহ। আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মরণ হবে, দিনটা যেন জুমার দিন হয় আল্লাহ। যে মাসে আমাদের মরণ হবে, মাসটা যেন রমজান মাস হয়। রোজা থাকা অবস্থায় ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি আল্লাহ। আমাদের সবার জন্য কবুল করেন। গোটা বিশ্বের তামাম মুসলমানের প্রতি রহম করেন। আমাদের বাংলাদেশের প্রতি রহম করেন। অত্র এলাকার প্রতি রহম করেন। এই মাদ্রাসার মুহতামিম হুজুর সহ
যত উস্তাদ তালবে ইলম যারা কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, আর যারা পড়াইতেছে, তাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্য হেদায়েতের খুঁটি হিসাবে কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার এই নবীর ঘরকে যারা মহব্বত করে, যারা মহব্বত করে ছেলে দিয়া মাদ্রাসাকে জারি রাখছে, চালু রাখছে, তাদের সবাইকে ইমানে আমলে জান্নাতি কবুল করে নাও আল্লাহ। কবিরা সগীরা জাহিরি বাতুনি গুনাহ মাফ করে দাও। মরণ বেলায় আমাদের মুখের মধ্যে তুমি জারি রেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীফ, শরীফ, এই শরীফ, ফ্যানটা নিও, ফ্যান।